এখন আলোচনায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট মাইজ ভান্ডারী গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী সাহেবকে। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার প্রতি এবং সমস্ত দরুদ সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিবেদন করছি। আমার সশ্রদ্ধ সালাম ভক্তি ও কদমবুসি অর্গলমুক্ত ঐশিক্রমবাদের প্রবর্তক মাইজ ভান্ডারী দর্শনের উদ্গাতা গাউসুল আজম শাহেদ আলম হাজরত মুশকিল কোষা হযরত মাওলানা শাস্ত্রী সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কাদ্দাসিরুল আজিজ এর প্রতি আমার সকল শ্রদ্ধা ও সালাম মাইজ ভান্ডারী দর্শনের রহস্যময়তার ধারক কুতুবুল আক্তাব রুহুল আশিকিন সিরাজুস সালিকিন হযরত মাওলানা শাস্ত্রী সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির প্রতি আমার সকল শ্রদ্ধা ও সালাম মুর্শিদে বরহক ওসিয়ে গাউসুল আজম মাইজ ভান্ডারী দর্শনের স্বরূপ উন্মোচক হযরত মাওলানা শাস্ত্রী সৈয়দ গোলাম হোসেন মাইজ ভান্ডারীর প্রতি এবং আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার ভক্তি নিবেদন করি, ভালোবাসা নিবেদন করি বেলায়েতের অন্যতম সম্রাট আওলাদ মুর্শিদে বরহক হযরত শাহ সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর প্রতি এবং আজকে যার স্মরণে এই অনুষ্ঠান আমার পরম প্রিয় ভাজন শ্রদ্ধা ভাজন হযরত শাস্ত্রী সৈয়দ মুনিরুল হক মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আমিরে মুতাজিম হযরত শাস্ত্রী সৈয়দ মুনিরুল হক মাইজ ভান্ডারীর সপ্তম বার্ষিকী স্মরণে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আওলাদে গাউসুল আজম আঞ্জুমানে মুত্তাকিন গাউসুল মাইজ ভান্ডারীর সভাপতি গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সাজাদা নশীন হযরত শাস্ত্রী সৈয়দ ডক্টর দিদারুল হক মাতাজিলুল আলী সাহেব আঞ্জুমানে মুত্তাকিন গাউসুল মাইজ ভান্ডারীর সম্মানিত সহসভাপতি মাসিক জীবন বাতির সুনামধন্য সম্পাদক শাস্ত্রী সৈয়দ শহীদুল হক মাইজ ভান্ডারী মাতাজিলুল আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য আমার প্রিয় ভাজন স্নেহভাজন শুভাকাঙ্ক্ষী বিশিষ্ট সমাজবিজ্ঞানী ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী সাহেব আঞ্জুমান মুত্তাকিন গাউসুল মাইজ ভান্ডারীর সাবেক সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আশকে গাউসুল আজম অ্যাডভোকেট কাজী মাহমুদ জালাল সাহেব
মাওলানা আলহাজ খায়রুল হকানি সাহেব, জনাব আজিজউদ্দিন সাহেব এবং আজকের এই সেমিনারের প্রবন্ধকার আমার অত্যন্ত কাছের মানুষ ডক্টর সেলিম জাহাঙ্গীর এবং সমবেত আশিকে রসুল, আশিকে অলি, আশিকে গাউসুল আজম মাইজভান্ডারি এবং সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে মহতী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি ব্যবস্থাপক কর্তৃপক্ষের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে যাকে নিয়ে এই সেমিনার, তার সম্পর্কে যে আলোচনা করা দরকার সেটা আমার চোখে যা দেখেছি সেই হিসেবে বর্ণনা করতে গেলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে, সময় ক্ষেপণ হবে এবং জাস্টিস করা হবে না। তথাপি দু চারটি কথা এই প্রসঙ্গে বলার চেষ্টা করব, কিন্তু তার আগে আমি আজকের এই প্রবন্ধকার ডক্টর সেলিম জাহাঙ্গীর সাহেবকে এই প্রবন্ধটি উপস্থাপন করার জন্য আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। উনি একজন গবেষক এবং বিশেষ করে উনি মাইজভান্ডারি গবেষক, কাজে মাইজভান্ডার সম্পর্কে তার যে পর্যবেক্ষণ, যে উপলব্ধি, সেটার গভীরতা কতটুকু তা এই ক্ষুদ্র কলেবরের প্রবন্ধ থেকে কিছুটা অনুমান করা যায়। উনি একজন বাংলা বিষয়ে ডক্টরেট। বাংলার উপর যে উনার কত গভীর দখল রয়েছে এই প্রবন্ধটির মধ্যে শব্দ চয়নে সেটা প্রকৃষ্ট উজ্জ্বল প্রমাণ। কবিরা বলেছেন, না বলায় বেশি বলা। সহজ কথা বলতে আমায় বলো যে সহজ কথা যায় না বলা সহজে। আরেক জায়গায় রবীন্দ্রনাথ বলেছেন, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষেও হলো না শেষ। ডক্টর সেলিম জাহাঙ্গীর সাহেবের প্রবন্ধ আমার মধ্যে সে অনুভূতির প্রকাশ ঘটায়। এত স্বল্প পরিসরের মধ্যে মাত্র 4টি পৃষ্ঠায় উনি একজন বিশাল ব্যক্তিত্ব, প্রশান্ত মহাসাগরের মতো যার ব্যক্তি, তার সম্পর্কে যে বর্ণনাটুকু ছবির মতো করে এঁকেছেন তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। আলহাজ সৈয়দ মনিরুল হক মাইজভান্ডারি আমার মুর্শিদের আওলাদ। আমি ওনাকে মেজদা বলেই ডাকতাম। ওনার সাথে প্রায়শ আমি যখন মাইজভান্ডার শরীফ যেতাম, মুর্শিদের কাছে যেতাম, ওনার সাথে দেখা হতো এবং উনি প্রায়শ আমার থাকা খাওয়া ইত্যাদির খোঁজ খবর নিতেন। কাজে অনেক কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছে। উনি কি কাজ করেছেন, কিভাবে উনি মাইজভান্ডার শরীফের ব্যবস্থাপনার দায়িত্বে এলেন, মুনতাজিম বলতে কি বোঝায় ইত্যাদি সম্পর্কে আমরা ইতিমধ্যে শুনেছেন। কাজে আমার কাছে আরও অনেক ফিরিস্তি আছে, সেই সমস্ত ফিরিস্তিগুলো না বললে বোধহয় ভালো। আমি কিছু কিছু জিনিসের প্রতি আলোকপাত করব, কিন্তু তার আগে একটু ভূমিকা বলে দেওয়া ভালো। সেটা হলো, আমি যেটা বুঝি, ধর্ম
এবং একজন মানুষের জীবন আচরণ, এই দুটার মধ্যে যে সম্পর্ক, সেটা যে কত নিবিড়, সেটাই আমরা আলহাজ সৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি যদি পর্যবেক্ষণ করি, সে সম্পর্কে সম্ভব উপলব্ধি করতে পারব। ধর্ম হচ্ছে সেটাই যেটা মানুষকে ধারণ করে, ধর্ম হচ্ছে সেটাই যেটা সুন্দর এবং কল্যাণকর। ধর্ম মানব জীবনের শৃঙ্খলা বিধান করে মানুষকে রুহানি ভ্রমণের জন্য যোগ্য করে তোলে। কিসের রুহানি ভ্রমণ? আমরা জানি, আমরা প্রত্যেক মানুষ মহান স্রষ্টার সত্তার সাথে সম্পৃক্ত ছিলাম। কোনো এক দুর্ঘটনাজনিত কারণে আল্লাহ তাআলার তরফ থেকে আমাদেরকে এ ধরাধামে অবতীর্ণ হতে হয়েছে। বাঁশ কেটে ফেললে তার থেকে যে বাঁশি বানানো হয়, বাঁশি যেরূপ তার শব্দের মাধ্যমে, সুরের মাধ্যমে সেই মূল বাঁশের সাথে মেলার জন্য কান্না করে, ঠিক অনুরূপভাবে আমরা মানুষরাও অসীম সত্তার সাথে মেশার জন্য, মিলিত হওয়ার জন্য অহরহ কান্না করছি। এবং সেই কারণেই আমাদের রুহানি ভ্রমণ প্রয়োজন, যে রুহানি ভ্রমণের মাধ্যমে আমরা খোদা তাআলার নৈকট্য হাসিল করতে পারি, নৈকট্য লাভ করতে পারি। এই রুহানি ভ্রমণের জন্য আমাদেরকে প্রশিক্ষণ নিতে হয়। প্রশিক্ষণের 3টা পর্যায় আছে। একটা পর্যায় হলো আচার অনুষ্ঠানগত ইসলাম, দ্বিতীয় পর্যায় হলো তরিকত বা ইমানের প্রকৃত নির্যাস, এবং তৃতীয় পর্যায় হলো ইহসান। যারা শরীয়তের বাহ্যিক কার্যকলাপ আত্মস্থ করে, চর্চা করে, নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করেন, তারা নামে মুসলমান হন। আর সে মুসলমানের মধ্যে যখন তরিকতি ধ্যান ধারণা বিকাশ লাভ করে, তখন সে হয় মুমিন। কিন্তু একজন মুমিনের মধ্যে সবসময় আবার ইহসান নাও থাকতে পারে। একজন মুসলমান হয়ে যেমন মুমিন হওয়া যায় না, তেমনি একজন মুমিনের মাঝেও ইহসান নাও থাকতে পারে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমরা শরীয়তের বিভিন্ন কার্যকলাপ, আচরণ, বিধি ইত্যাদি চর্চা করে থাকি, এবং এর মাধ্যমে আমাদের কিন্তু সত্যিকার ওই রুহানি ভ্রমণের জন্য যোগ্যতা অর্জিত হয় না। সেটা করতে হলে এইসব কার্যকলাপের তাৎপর্য বুঝতে হয়। নামাজ কি এবং কেন, রোজা কি এবং কেন, হজ কি এবং কেন, ইত্যাদি প্রত্যেকটি অনুষ্ঠানের গভীরে আমাদেরকে যেতে হবে। অর্থাৎ খোদা তাআলার রহস্যকে বুঝতে হবে। এই রহস্যকে যারা উপলব্ধি করেন, তারাই হন সত্যিকারের কামেল এবং সত্যিকারের ইহসান সর্বস্ব, ইহসান সম্বলিত মুমিন মুসলমান। আমাদের আলোচ্য সৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারী সাহেব ছিলেন এমনি একজন ইহসান সম্বলিত মুমিন মুসলমান, যার প্রতিটি কার্যকলাপে আমরা বাহ্যিক কার্যকলাপ, অভ্যন্তরীণ উপলব্ধি এবং খোদার রহস্যময়তা, এই 3টি ব্যক্তি দেখতে পাই। এই প্রসঙ্গে আমি জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহির একটা মন্তব্যের কথা উল্লেখ করতে চাই। উনি একদিন গভীর রাত্রে ভ্রমণে বের হলেন।
বের হয়ে উনি দেখলেন কোথাও কোনো জলমানবের সারা শব্দ নেই। কুল কুল রবে নদী বয়ে চলেছে, পাখিরা গাছের ডালে নিঝুমভাবে ঘুমোচ্ছে, আকাশে তারা মিটি মিটি জ্বলছে, বন বনানি নীরব নিথর। উনি বললেন, আমি তো এর মধ্যে আল্লাহর বিশালত্বের সন্ধান পাচ্ছি। এই বিশালত্বের শুকর আল্লাহ আমি কিভাবে করব, তোমার সন্তুষ্টি কিভাবে প্রকাশ করব? তখন ওনার কাছে আত্মার উপলব্ধি জন্মিল, এটা একমাত্র সম্ভব হকুল এবাদের সাথে হকুল্লাহর সংমিশ্রণের মাধ্যমে। যদি আমরা বিভিন্ন আনুষ্ঠানিক এবাদতের সাথে সাথে এটা বাস্তব প্রয়োগ করতে পারি, মানব কল্যাণে আমাদের এই অনুষ্ঠানগুলোকে নিবেদিত করতে পারি, তবে তার মাধ্যমে আমরা ওয়াহাদানিয়তকে প্রচার করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আমাদের আলোচ্য আলহাজ সৈয়দ মুল্লক মাঝভান্ডারী এই হকুল এবাদের সাথে হকুল্লাহ সুসমন্বয় ঘটিয়েছিলেন, তাই তিনি ছিলেন বিনয়ী। এই বিনয়টাই হচ্ছে টোটাল সার্কার টু অলমাইটি আল্লাহ, আল্লাহর প্রতি আত্মসমর্পণের অন্যতম বিশিষ্ট প্রকৃষ্ট উপায়। এই প্রসঙ্গে হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা আমি উল্লেখ করতে চাই, বিনয়ের মাত্রাটা কিরূপ হওয়া উচিত সেটা বোঝানোর জন্য। একদিন গভীর রাতে উনি পথ হেঁটে চলছিলেন, পথে একটা কুকুরের দেখা পেলেন। তখন কুকুরকে উনি আহ্বান করে বললেন, হে কুকুর, তুমি তো বাহ্যিক দিক থেকে অপরিচ্ছন্ন, আর আমি এখনো অন্তরকে পরিশুদ্ধ করতে পারিনি, আমি অন্তরের দিক থেকে অপরিচ্ছন্ন। কাজে আসো, তুমি এবং আমি, আমরা দুজনে একটা পথে চলি, এবং আমার সাথে চলার পরে তোমার বাহ্যিকটা পবিত্র হবে এবং আমিও আমার অভ্যন্তরীণ যে অপবিত্র আছে সেটাকে পরিষ্কার করার চেষ্টা করব। কুকুর বলল, তোমার সাথে আমার যাওয়া হবে না। কেন? বলতে, কেন? তোমার সাথে আমার কোনো মিল নাই। তুমি সম্মানের পাত্র, লোকজন তোমাকে সুফির রাজা বলে ডাকে, সমাদর করে, আর আমাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়, আমার দিকে পাথর মারে। তোমার কাছে খাবার জন্য অনেক কিছু সঞ্চয় আছে, এক বস্তা গম আছে, আর আমার একটা হাড়ও নাই খাবার জন্য। কাজে তোমার সাথে আমার মিলবে না, তুমি অন্য পথে যাও। তখন হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ বললেন, আমি এত সাধনা করলাম, এত চেষ্টা করলাম আল্লাহকে উপলব্ধি করার জন্য, কিন্তু একটা কুকুরও আমার সাথে চলতে চায় না, তাহলে আমি যে কত নিকৃষ্ট সেটা তো আমি এতদিন উপলব্ধি করতে পারি নাই, তাহলে কুকুরও আমার থেকে অনেক শ্রেয়। এই যে বিনয়ের ভাব, এটা প্রকাশ করার জন্য হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ এই জিনিসটা প্রকাশ করেছেন। আমরা আমাদের আলহাজ সৈয়দ মুল্লক মাঝভান্ডারী রহমাতুল্লাহ আলাইহির মধ্যে যে বিনয়টা দেখি সেটা কোনো তুলনা নেই। আমি জাস্ট এই জিনিসটা বললাম ওনার সম্যক একটা অস্তিত্ব সত্তা সম্পর্কে উপলব্ধি করার জন্য। তো আমরা আলোচ্য যে প্রবন্ধ, সেই প্রবন্ধ থেকে আমরা কতগুলো উল্লেখযোগ্য দিক খুঁজে পাই। আসলে আমি কবির ভাষা দিয়ে বলি, কবিরা বলেন যে এনেছিলে সাথে করে মৃত্যুহীন পান, মরণে তাহাই তুমি করে গেলে দান। জীবনে জগতে অনেকেই মারা যায়, কে কার খোঁজ রাখে,
পত্রপত্রিকায় কত মানুষের মৃত্যু আমরা দেখি, কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের মৃত্যু কালের গণ্ডি পেরিয়ে মহাকালে চলে যায়। তাদেরই একজন হলো আমাদের আলোচ্য আলহাজ সৈয়দ মুহিউল হক মাঝভান্ডারী। তাই তার সঙ্গে এই আয়োজন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলে থাকি উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের অধিকারী। চরিত্রের কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলার তরফ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চরিত্র শিক্ষা দেওয়া হয়েছিল। আর আলহাজ সৈয়দ মুহিউল হক মাঝভান্ডারী তার চরিত্র গঠনে শিক্ষা ও দীক্ষা পেয়েছিলেন ওসিয়ে গাউসুল আজম মুর্শিদে বরহক হযরত দেওয়ার হোসেন মাঝভান্ডারী থেকে, যাকে আমরা হযরত গাউসুল আজম মাঝভান্ডারীর আয়না বলে থাকি। হযরত মাওলা আলীকে ভালোবাসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা পাওয়া যায়, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা পাওয়া যায়। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানিতে বলা হয়েছে, আমি যার মাওলা আলী তার মাওলা। ঠিক সৈয়দ মুহিউল হক মাঝভান্ডারীকে ভালোবাসলে ওসিয়ে গাউসুল আজমকে ভালোবাসা হয়, এবং ওসিয়ে গাউসুল আজমকে ভালোবাসলে হযরত গাউসুল আজম মাঝভান্ডারীকে ভালোবাসা হয় এবং তার সহবত লাভ করা যায়। এটা আমরা যদি সৈয়দ মুহিউল হক মাঝভান্ডারীর জীবন আচরণকে বিশ্লেষণ করি, তার মধ্যে এর সত্যতা খুঁজে পাব। আলহাজ সৈয়দ মুহিউল হক মাঝভান্ডারী জীবন আচরণকে বিশ্লেষণ করলে আমরা কতগুলো ঘটনার মিল খুঁজে পাই। যেমন 27শে রমজান তারিখে পবিত্র কোরআন নাজিল হয়েছে, 27শে রজব তারিখে মেরাজ শরীফের ঘটনা ঘটেছে, 27শে জিলকদ তারিখে হযরত গাউসুল আজম মাঝভান্ডারীর ওফাত হয়েছে, আর 27শে রমজান তারিখে আমাদের আলোচ্য ব্যক্তিত্ব সৈয়দ মুহিউল হক মাঝভান্ডারী রহমতুল্লাহর ওফাত শরীফ সংঘটিত হয়েছে। সুতরাং এই 27 তারিখে তার ওফাতের সাথে আমি মনে করি একটা আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শায়িত আছেন, সৈয়দ মুহিউল হক মাঝভান্ডারীও সেরূপ ওসি গাউসুল আজমের পাশে শায়িত রয়েছে। সুতরাং এখানে আমি একটা আধ্যাত্মিক যোগসূত্র খুঁজে পাই। হযরত সৈয়দ মুহিউল হক মাঝভান্ডারীর জীবন আচরণকে আমরা যদি বিশ্লেষণ করি, আমরা এটাকে দুটো ভাগে ভাগ করতে পারি, যেটা আমাদের বিজ্ঞ প্রবন্ধকার বলেছেন যে ওনার দুটো ভূমিকা। একটা ভূমিকা হচ্ছে সহকারী এবং সহযোগী হিসাবে, এবং আরেকটা ভূমিকা হচ্ছে কাণ্ডারি হিসাবে। 1955 সালের আগ থেকে শুরু করে আপনার 1912 সাল থেকে 1955 সাল পর্যন্ত ওনার যে ভূমিকা সেটা ছিল অনেকটা সহকারীর ভূমিকা, সহযোগীর ভূমিকা, কিন্তু সহকারীর ভূমিকা। 1955 সাল থেকে ওসি গাউসুল আজম ওফাত পর্যন্ত যে সময়টা, ওটাতে ওনার ভূমিকা হলো সহযোগীর ভূমিকা, এবং ওনার ওফাতের পর থেকে ওনার যে ভূমিকা সেটা হচ্ছে ওনার কাণ্ডারির ভূমিকা। এবং এই কাণ্ডারির ভূমিকা অবতীর্ণ হওয়ার পর
তিনি যে সকল ঘটনা সংঘটিত করেছেন সেগুলো তীক্ষ্ণ মেধা, ধীশক্তি, বিচক্ষণতা এবং দূরদৃষ্টি না থাকলে সম্ভব হতো না। ওসি গাউসুল আজমের সাথে আরও কতগুলো মেল আমরা সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারির মধ্যে খুঁজে পাই। 1 নম্বর, ওসি গাউসুল আজম মাঝভান্ডারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন 1916 সালে মাত্র 23 বছর বয়সে। অনুরূপভাবে সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারিও বিবাহ বন্ধনে আবদ্ধ হন 23 বছর বয়সে 1955 সালে। এই দুটো ঘটনার মধ্যে অভূতপূর্ব রুহানি যোগাযোগ রয়েছে বলে প্রতীয়মান হয়। ওসি গাউসুল আজম জেরুল হযরত আকদাস সিররুল আজিজের অস্তিত্বে বিলীন, তার যে বাণী হোসাইন তোমার পাগল পাড়া জোর কদমে আগুয়ান হয়ে আয়নায়ে গাউসুল আজম মাঝভান্ডারির অভিধায় অভিষিক্ত হয়েছিলেন। তদ্রুপ আমিরুল মুনতাজিমিন আলহাজ শাহ সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারিও তার নিরলস সাধনা ও কর্তব্য নিষ্ঠার ফলে আয়নায়ে ওসি গাউসুল আজম রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছিলেন। সুতরাং এই যে নিজের সত্তাকে বিলীন করে দেওয়া, আমিত্বকে বিলীন করে দেওয়া, টোটাল সারেন্ডার টু দ্য অ্যাবসলিউট পাওয়ার অলমাইটি আল্লাহ, এই জিনিসটার একটা প্রকৃত স্বরূপ আমরা খুঁজে পাই সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারির মধ্যে। এবং এটার মধ্যে সত্যিকারের আসলে আমিত্বকে বিনাশ করে কামালিয়তের পর্যায়ে চলে যাওয়ার যে যোগ্যতা অর্জন করা হয় সেটার প্রমাণ দেখতে পাই। এবং এই কারণে তিনি মহৎ, তিনি আমাদের আলোচনার যোগ্য, আমাদের অনুকরণযোগ্য, দৃষ্টান্তযোগ্য। মাঝভান্ডার দরবার শরীফের যে বিশেষত্ব সেটা হচ্ছে মাঝভান্ডারির দর্শন। যে দর্শনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য আধ্যাত্মিক ফয়েজ রহমত পাওয়ার তার চিরোন্মুক্ত, এবং সেটার উপায় হিসাবে বলা হয়েছে মুক্তির সপ্ত পদ্ধতি বা উসুলে সাবা, যার মধ্যে আমরা জানি 3 প্রকারের প্রবৃত্তির বিনাশ আর 4 প্রকারের প্রতীকী মৃত্যু, যার মূল কথা হলো আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে নিজের ইচ্ছার চাইতে, সকল প্রকার অনর্থ থেকে পরিত্যাগ করতে হবে এবং স্বাবলম্বী হতে হবে। সকল প্রকার কামনা বাসনা, লোভ লালসা ত্যাগ করতে হবে, বিলাসিতাকে বর্জন করতে হবে, সংযমের সাধনা করতে হবে এবং আত্মসংরচনা করতে হবে। এবং এই জিনিসগুলোরই পরিপূর্ণ প্রতিফলন ছিল ওসি গাউসুল আজমের জীবন। এবং ওসি গাউসুল আজমের এই চারিত্রিক বৈশিষ্ট্যটাই সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারি আত্মস্থ করতে পেরেছিলেন। তাই তিনি হচ্ছেন মাঝভান্ডারি দর্শনের অনুকরণীয় ওসি গাউসুল আজমের পরে অন্যতম মডেল। এবং সে কারণেই উনি আমাদের আজকের আলোচনার উৎস। আমরা তার জীবনী আলোচনা করছি তাকে সম্মান দেখানোর জন্য নয়, এটাতে তার কিছু হবে না, উনি যা অর্জন করেন সেটা অর্জন করে চলে গেছেন এবং তার আত্মা দিবানিশি সেই শান্তির গায়ে অবস্থান করছে ইনশাআল্লাহ। সেটা আলোচনা করার উদ্দেশ্য হলো আমরা যারা আছি তারা কি করে তার সেই আদর্শকে আত্মস্থ করে আমাদের সেই ঈপ্সিত মোকাম অনন্ত সত্তার সান্নিধ্য লাভ করতে পারি, নৈকট্য অর্জন করতে পারি। সেই কারণেই তার জীবনকে আলোচনা, যার মাধ্যমে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি। কারণ আপনারা জানেন হাদিসে আছে যে নিজেকে চিনেছে সে আল্লাহকে চিনেছে। অর্থাৎ আল্লাহকে চিনতে হলে আমাদের নিজেদেরকে জানতে হবে, এবং নিজেদেরকে জানতে হলে আমাদের যারা পথ নির্দেশক, আমাদের যারা গাইড, তাদেরকে জানতে হবে। অতএব ওসি গাউসুল আজম আমাদের আধ্যাত্মিক গাইড, এবং সেটার
প্রায়োগিক মডেল হলো সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারী, এবং সে কারণে তার আলোচনা অনুসরণ প্রয়োজন। ওসি গাউসুল আজম যেরকম মাঝভান্ডার দরবার শরীফের সকল প্রকার স্বেচ্ছাচারী, অসঙ্গত আচরণ এবং অপতৎপরতা রোধে কাজ করেছেন, নির্ভীক সৈনিক হিসেবে কাজ করেছেন, সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারীও ঠিক একইভাবে মাঝভান্ডার দরবার শরীফকে একটি সুশৃঙ্খল দরবারে পরিণত করার কাজে আত্মনিয়োগ করেছিলেন এবং সকল প্রকার অপতৎপরতা, অপসংস্কৃতি রোধে ভূমিকা রেখেছেন। ওসি গাউসুল আজম যেরূপ নিজেকে সচেতনভাবে আড়াল করে রেখে তথা আপন সত্তাকে হযরত আব্বাস কেবলার শানে আজমতে বিলীন করে দিয়েছিলেন, গাউসে আজম মাঝভান্ডারের অত্যন্ত সালতানাতের ওসি এবং গাউস হকের জওয়ানে স্বীকৃত সুলতান বা নবাব হয়েও নিজেকে খাদেমুল ফুকরা বা গরিবের সেবক হিসেবে পরিচয় দান করেছিলেন। তদ্রুপ সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারীও প্রাপ্য সাজ্জা দানসিনের গদি বা পদে লোক পরিহার করে নিষ্ঠাবান জিম্মাদার ও মুনতাজিম হিসেবে গাউসে পাকের গোলামি এখতিয়ারের মাধ্যমে ওসি গাউসুল আজমের সত্তায় নিজেকে বিলীন করে দিয়েছিলেন। ওসি গাউসুল আজম যেরূপ আয়নায় গাউসুল আজম ছিলেন, সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারী তদ্রূপ আয়নায় ওসি গাউসুল আজম ছিলেন। ওসি গাউসুল আজম যথার্থই বলেছেন, আপন চিত্তে বিভোর হলে মানুষ হয় নূরের খনি, সকল আঁধার দূর হয়ে যায়, মানুষ হয় অন্তর্যামী। জীবদ্দশায় যেরূপ সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারী ওসি গাউসুল আজমের সত্তায় বিলীন হয়ে তার ছায়াস্বরূপ ছিলেন, ওহতে করুন বাগে হুসাইনের কবর গাহে সমাহিত হয়ে সে অবস্থানকে বেছে নিয়েছেন। ওসি গাউসুল আজমের আদর্শকে ধারণ করে সৈয়দ মনিরুল হক যেভাবে আমিরুল মুনতাজিমিন বা মুনতাজিমদের প্রধান হিসেবে ওসি গাউসুল আজম কর্তৃক সম্পাদিত ওসিয়তনামার আলোকে নিজের জীবনকে পরিচালিত করেছেন, মাঝভান্ডারী দর্শনকে বিকশিত করে হযরত আব্বাস কেবলার নজরে করম হাসিল করেছেন। সেই পথ অনুসরণ করে আমরাও যাতে হযরত আব্বাস কেবলার রেজামন্দি হাসিল করে ইহকালীন ও পরকালীন জীবন আলোকিত করতে পারি, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সেই তৌফিক আতা করুন। সেটা করতে সক্ষম হলে কেবল আমরা তার প্রতি যথার্থ শ্রদ্ধা দেখাতে পারব। এখানে আরো কয়েকটি কথা একটু বলা দরকার। সেটা হলো আমি সময় বেশি নিচ্ছি, একটু আর সময় নেব। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, হযরত ওসি গাউসুল আজম 1975 সালে তার ওসিয়তনামা লিখে গিয়েছিলেন জরুরি বিজ্ঞপ্তি আকারে। সেখানে উনি বলেছিলেন 1974 সাল থেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার ফলে ওসিয়তনামা গ্রহীতা 4 জন পুত্রকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনামা সহ হযরতের আস্তানা পাকের হুজরা শরীফ, গাউসিয়া আহমদিয়া মঞ্জিল, রওজা শরীফ এবং ওরস শরীফের স্মৃতি বিজড়িত অনুষ্ঠান প্রতিষ্ঠানাদির আইনসম্মত এন্তেজামকারী মুনতাজিম ও জিম্মাদার হিসেবে নিয়োগ প্রদান করেন। এই কথাটাকে উনি আজীবন লালন করেছেন এবং আফোর্ড করেছেন। দরবার শরীফের যত রকমের কর্মকাণ্ড আছে সমস্ত কর্মকাণ্ডে উনি নিজের ডিক্টেটোরিয়াল মনোভাব কোনোদিন দেখাননি। যৌথভাবেই উনি সব কর্মকাণ্ডের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সেটা পরিচালনার চেষ্টা করেছেন। এবং বর্তমান আহমদিয়া মঞ্জিলে আওলাদে পাকরা যারা আছেন একজন বাদে, ওনারাও তার সেই আদর্শকে ধারণ করেছেন এবং সেই আদর্শকে লালন করে চলেছেন। এবং এটাও আমি মনে করি সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারীর প্রতি তাদের যোগ্য সম্মান প্রদর্শনের অন্যতম উজ্জ্বল নিদর্শন। যাক, আর বেশি কথা বলবো না। ওসি গাউসুল
হযরত শাহ সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারী সম্পর্কে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ বহু রকমের মন্তব্য করেছেন। একটি বক্তব্য সম্পর্কে আমাদের ডক্টর সেলিম জাহাঙ্গীর সাহেব তার প্রবন্ধে উল্লেখ করেছেন, তো সেটাও খুব প্রণয়নযোগ্য। এটা জাতীয় অধ্যাপক ডাক্তার মুসলাম সাহেবের বলবেন। উনি বলছেন, মাঝভান্ডার দরবার শরীফে আমির এবং তাজেম শাহ সৈয়দ মনিরুল হক সাহেবকে সচক্ষে না দেখলে, তার সাথে প্রত্যক্ষভাবে মেলামেশার সুযোগ না ঘটলে হিমশৈল রূপী এই বড় মাপের শরীর মানুষটিকে উপলব্ধি করা বড়ই কঠিন। তাকে অতি কাছ থেকে দেখার যে অপূর্ব সুযোগ আমার জীবনে ঘটেছে, তা আমার জীবনের এক মহামূল্যবান অনন্য সংযোজন। তার বিনয়ী আপ্যায়ন ও মার্জিত রুচির ঐকান্তিক মাধুর্যপূর্ণ চারিত্রিক বিশেষত্বে আমি মোহিত। এই চারিত্রিক মাধুর্যের স্মৃতি নিয়ে আমি বেঁচে থাকতে চাই। ডক্টর সেলিম জাহাঙ্গীরের বক্তব্যটা আমি বলি। উনি একটা মন্তব্য করেছেন ওনার আরেক প্রবন্ধে, সূর্যের উজ্জ্বলতা নয়, চন্দ্রের স্নিগ্ধতায় যার বোমা, তিনি শাহ সৈয়দ মনিরুল হক। বিনয়ের মধ্যেও যে প্রচণ্ড শক্তি নিহিত থাকতে পারে, তার চলমান দৃষ্টান্ত ছিলেন সৈয়দ মনিরুল হক। ডক্টর হুমায়ুন মোর্শেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের প্রফেসর, বর্তমানে সম্ভবত অস্ট্রেলিয়ায় শেষ করেছে। তদীয় পিতা ওসিয়ে গাউসুল আজমের যে অনুসরণীয় আদর্শ, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত শাহ সৈয়দ মনিরুল হক। তিনি নীরবে নিবৃত্তে সারা জীবন দরবারের খেদমত করে গেছেন। এটা আমাদের জন্য পরম পাওয়া। সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারী সম্পর্কে আমার বক্তব্য খুব দীর্ঘায়িত করবো না। এখানে একটা ভুল আমার হয়েছিল। আমি 1975 সাল বলেছি। ওসিয়তনামাটা সম্পাদিত হয়েছিল 1964 সালে। অসুস্থতার কারণে ওসিয়তনামার আলোকে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 1975 সালে। 64 সালে ওসিয়তনামাটা সম্পাদিত হয়েছিল, আর বিজ্ঞপ্তিটা প্রচার হয়েছিল 1975 সালে। থ্যাংক ইউ। যাক, আর বেশি কথা বলবো না। আমি শুধু এটা বলবো, কবির ভাষায়, পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রতিষ্ঠিত করিও। সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারীর জীবন থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে। কবি আরো বলেন, এমন জীবন তোমায় করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজ উনি হাঁটছেন, আমরা কাঁদছি। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সে পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও অবতরণীয়। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই বলে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। তার ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ সৈয়দ হৃদয়ুল হক মাঝভান্ডারী, আল্লাহ সৈয়দ শহীদুল হক মাঝভান্ডারী ও সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারী আওলাদগণ অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তাদের অগ্রযাত্রা সফল হোক এই কামনা করি। হযরত গাউসুল আজম মাঝভান্ডারী, বাবা ভান্ডারী ও সৈয়দ গাউসুল আজম মাঝভান্ডারী, শাহজাদী হক মাঝভান্ডারী ও শাহ সৈয়দ মনিরুল হক মাঝভান্ডারীর ফয়েজ, বরকত, রহমত আমাদের সকলের উপর বর্ষিত হোক। মহান আল্লাহ তাআলা আমাদের মহৎ প্রচেষ্টায় সহায়ক হোক এবং তার চির অবারিত অনন্ত অসীম দয়া বর্ষণ করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু